সগির আলী, জি জি। ইউনিয়নের পরিবেশ কি বুঝতেছো? ওরে বাবা রে বাবা, আপনি জনপ্রিয়তা একবারে তুঙ্গে। হ্যাঁ? এটা কেমনে বুঝলাম কোন? কেমনে? আমার দিয়া। তোমার দিয়া মানে? আমি সারাক্ষণ আপনার সাথে সাথে থাকি, যেই জায়গায় যান ওই জায়গায় আমি যাই। এই লেগা জনগণের কাছে আমিও জনপ্রিয় হয়ে গেছি আর কি। সবাই বলতে সামগো ওয়ার্ডের যে আমার এই মেম্বার ইলেকশন করতে। ফাইজলামি করো তুমি, মেম্বার ইলেকশন করবা? আমার চিন্তা বাদ দিয়ে এখন তুমি তোমার চিন্তা শুরু করে দিছো। খবরদার, তোমার পুরো চিন্তা এখন আমি যেন থাকি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। মোবারক, আমি কি তোমার বিয়ে লাগি? না, তাহলে তুমি আমার লগে মস্কারি করতেছো কিসের জন্য? কোথায় মস্করা করলাম চেয়ারম্যান সাহেব? এই যে তুমি আমার চেয়ারম্যান ডাকলা কেন? হ্যাঁ, আমি কি চেয়ারম্যান হইছি? মাত্র চেয়ারম্যান ইলেকশনের জন্য আমি চিন্তা ভাবনা করতেছি। আরে এখনো চিন্তা ভাবনা যাচ্ছেন আপনি? হ্যাঁ, জনগণ তো চিন্তা ভাবনা আগে করে ফিরছে। আপনি চেয়ারম্যান হয়ে গেছেন, খালি ঘোষণা দেওয়া বাকি। অঘোষিত চেয়ারম্যান। বর্তমান জামাগজ চেয়ারম্যান যে নির্বাচিত হয়েছে তার কয়দিন পাইছে জনগণ? কয়দিন পাইছে সেটা কোন? সে তো ঢাকায় যায় পড়ে থাকে, মাসে একবার হাজিরা যায়। জনগণ আহেকার কাছে, আপনার কাছে আসে, যে মনে যে আমি আইছি। হ্যাঁ, আরো কতজনই তো আসে আপনার কাছে। চেয়ারম্যান কে? হ্যাঁ, সে কথা বাদ দেন। এখন চেয়ারম্যান সাহেব কোন? আমি তো মহাবিপদে পড়ে গেছি। এখন কি বাড়ি ঘর বিক্রি করে আমি গ্রাম ছেড়ে চলে যাবো সেটা বলার আগে? কেন তুমি বাড়ি ঘর বেঁচে চলে যাবে কেন? কি হয়েছে? কি হয় নাই সেটা কোন? এই যে শফিক মাস্টারের যন্ত্রণায় তো আমি এখন ঝাড়ামেলা হয়ে যাইতেছি। তার ব্যবস্থা করেন। কেন? শফিক মাস্টার কি করছে? কি করে নাই কোন? এই যে আমগো মোবারক ভাই আর তার বউ যে যৌতুকের লাইগা তার ছেলের বউরে সকাল বিকাল অত্যাচার করে, এটা এটা আমরা সবাই জানি, কিন্তু কিছু কই না। শফিক মাস্টার কিন্তু চুপ থাকবো না, সে কিন্তু থানায় জানাই বই। আমার এসব সাক্ষী মানবো চাইতেছে, এটা কি বাড়াবাড়ি করতেছেন আপনি কোন? তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা। গোলমান চকোলেট, জাদু মাখা স্বাদ। শফিক মাস্টারের তো মোবারকের পরিবার নিয়ে কথা বলার কিছু নাই। মোবারক কেন, কোন পরিবার নিয়ে কথা বলার কিছু নাই। আমি একটা জিনিস বুঝলাম না চেয়ারম্যান সাহেব, সংসারটা কার? আমার। পুলার বউ কার? আমার। পুলা কার? আমার। তারা তো মাথার মধ্যে টাকরাকে আমি সেটাই তো বুঝলাম না। আপনি যখন পয়সা আছেন, আমার দেখভাল আপনি করবেন, আমার পরিবার সম্বন্ধে আপনি খোঁজ খবর নিতেছেন। আপনি কি মরে গেছেন নাকি? আপনি যখন পয়সা আছেন। হ্যাঁ, তুমি ঠিকই তো বলছো। যেখানে আমি আছি সেখানে শফিক মাস্টারে তোমার পরিবার নিয়ে কথা বলার অধিকার দিছে কে? তোমার পরিবার বাদ দাও, তার তো কারো পরিবার নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। সে মাস্টার মানুষ, বড় জোর সে তার ছাত্রছাত্রীদের ভালো মন্দ কথা বলতে পারে, কিন্তু এর বাইরে তো কোনো কথা বলার এখতিয়ার তার নাই। কার সংসারে কে থাকলো না, কে মারলো, কে মরলো, এইটা নিয়ে তারা তো বাড়াবাড়ি করার কি আছে? হ্যাঁ, তার কি মাত বড় আর খাই এসেছে? খালি মাতবো নাচগর ভাই, আমার তো মনে হয় অন্য কিছু আর স্বপ্নে দেখতেছে। অন্য কিছু কি? আরে বুঝেন নাই, মাস্টার তো কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছে। রিটায়ারমেন্টে যাওয়ার পর পেনশনে কিছু টাকা পাইছে না, সেই টাকা দিয়ে সে অন্য কিছু চিন্তা ভাবনা করতেছে। আর অন্য কিছুটা কি বুঝতে আপনার বাকি আছে? সে তোমার ইলেকশন করবো। তো যেমন তেমন ইলেকশন না, যেমন তেমন পদে না, চেয়ারম্যান পদে। তুমি এটা কি উনাইলা? আরে পেনশন করে আর কয় টাকা পাইবো এই মাস্টার? নাহলে 50 লাখই পাইবো। কিন্তু বর্তমান বাজারে চেয়ারম্যান ইলেকশন করতে গেলে কমপক্ষে 1-2 কোটি টাকা খরচা আছে। এর ছেলে কি করে? একটা হাই স্কুলের মাস্টারই তো, নাহলে সর্বোচ্চ 30,000 টাকা বেতন পায়। এখন তোমাকে কি কমু কইলে তো নিয়ে যাইবে না। আমার পোলা যেই চাকরি করে এর বেতনেই তো আর দেওয়া লাগে না। আল্লাহর রহমতে উপরি যে কামাইটা আছে না, আরে এইটা দিয়েই তুমি 6 মাস পর পর ইলেকশন করতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এমন ছেলের বাপ হতো ভাগ্যের ব্যাপার। কেরানিগিরি কইরা এত উপজি পাইতাছে। সগীর, অতিরিক্ত কথা বলা আমি পছন্দ করি না, এটা কিন্তু ইতিমধ্যে বহুবার তোমার আমি বলছি। কেরানি কি? কেরানি কি? কেরানি বলে এখন আর কোনো পদ নাই, সব পদই অফিসার পদ, বুঝছো? মোবারক, তোমার ঝামেলা আমি মিটাই দিচ্ছি, আমি দেখতেছি, তুমি এখন যাও, এটা নিয়ে চিন্তা করো না। আমি জানি যে আপনি দেখবেন আজগর ভাই, দেখে আসতেছেন সারা জীবন, তবে আরেকবার সতর্ক করে যাই। এই শফিক মাস্টারের লাগাম টাইনা ধরেন কইতেছি, তা নাইলে আপনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নাই মারবো বলে রাখলাম। আসি, আসসালামু আলাইকুম।